দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনে আছেন আমাদের সহকর্মী মনির হোসেন তপু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তপু, আগুন লাগার তদন্ত কাজ কি শুরু হয়েছে, জানাবেন আমাদের। ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে প্রশাসনের যে প্রাণকেন্দ্র এই সচিবালয়ে গতকালকে যে রহস্যজনক যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সেটির উৎস এবং কারণ অনুসন্ধানে এরই মধ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। ৮ সদস্যের সেই কমিটিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে প্রধান করে আহ্বায়ক করে সেই কমিটি গঠন করা হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি যে এই কমিটির এরই মধ্যে তারা কার্যক্রম শুরু করে দেওয়ার কথা রয়েছে। তবে সকাল থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সচিবালয়ের যে প্রধান যে ফটক রয়েছে সেই ফটক দিয়ে ফায়ার সার্ভিসের একটি টিম এরই মধ্যে সচিবালয়ে প্রবেশ করেছে। একই সাথে সিআইডির যে ক্রাইম সিন ইউনিট রয়েছে সেই ক্রাইম সিন ইউনিটও সচিবালয়ে প্রবেশ করেছে এবং তারা মূলত তাদের অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসাবে এই কার্যক্রম পরিচালনার জন্য তারা সকালের দিকে প্রবেশ করেছে। এছাড়া যে ৮ সদস্যের যে কমিটি রয়েছে সেই কমিটির বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যেহেতু ৩ দিনের মধ্যে তারা প্রাথমিক প্রতিবেদন জমা দিবে সেক্ষেত্রে তারা তাদের কার্যক্রম পরিচালনার কথা রয়েছে। আর আপনাকে জানিয়ে রাখি যে এই সচিবালয়ে যে 3টি জায়গায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো দুর্ঘটনা নাকি কোনো নাশকতা সেই বিষয়গুলো খতিয়ে দেখবে তদন্ত কমিটি। এছাড়া এখানে এই অগ্নিকাণ্ডে কোনো বিস্ফোরক কোনো দ্রব্য কোনো ব্যবহার করা হয়েছে না, সেই জন্য একজন বিস্ফোরক বিশেষজ্ঞ রয়েছে সেই কমিটিতে। সবকিছু মিলিয়ে পুরো এই অগ্নিকাণ্ডের ঘটনায় যাতে সুষ্ঠু তদন্ত করা সম্ভব হয় সেজন্য যাদের প্রয়োজন সবাইকে এই কমিটিতে রাখা হয়েছে। এছাড়া আমরা জানতে পেরেছি যে এই সচিবালয়ের যে বিদ্যুৎ যে বিভ্রাট সৃষ্টি হয়েছে সেটি নিরসনের জন্য যেহেতু আগামী রোববার থেকে এখানে আবারও স্বাভাবিক কার্যক্রম পরিচালনার কথা রয়েছে সেজন্য ডিপিডিসির পক্ষ থেকে একটি টিম হয়তো কাজ করবেন এবং তারা চেষ্টা করবেন যে এই সচিবালয়ের বিদ্যুৎ সংযোগগুলো আবার পুনরুদ্ধারের জন্য এবং স্বাভাবিক করার জন্য। এছাড়া এখন পর্যন্ত আমাদের যে তদন্ত কমিটির যে পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি। পরবর্তীতে হয়তো তারা আমাদের গণমাধ্যমের সামনে এসে তারা সর্বশেষ তথ্য জানাবে, সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। জি, এই ছিল আমার কাছে সচিবালয় থেকে সবশেষ খবর। তপু, ধন্যবাদ আপনাকে।